के घेरे में हमारे तौबा तुम्हारे ये इशारे, हम तो दीवाने हैं तुम्हारे। छू लेते हो तार जो दिल के, तुम ही बताओ तुमसे मिलके जानो दिल कोई क्यों न हारे। तौबा तुम्हारे ये इशारे, हम तो दीवाने हैं तुम्हारे। राज ये कैसे खोल रही हो तुम, आंखों से बोल रही हो, जादू आते हैं तुमको सारे। तौबा तुम्हारे ये इशारे। मोर भावनारे की हावाए मातालो, दोले मनो दोले अकारण हरुषे। मोर भावनारे की हावाए मातालो, दोले मनो दोले अकारण हरुषे। हृदय गगने সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরুষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নূপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলে নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলে নবনীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া মায়ে লোকে আকাশে। উড়ে যায় বাদলের এই বাতাসে, তার ছায়া মায়ে লোকে আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজাকে তো কি দূর সুবাসে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে মোর ভাবনায় কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। হ্যালো শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা সংখ্যা পদ্ধতি যেগুলো রূপান্তর করব তাদের ব্যাচগুলো আমরা প্রথমত জেনে নিই। প্রথমে চলে আসি আমরা ডেসিমাল। তারপরে আমাদের বাইনারি, তারপরে আমাদের আছে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, ডেসিমাল। তো ডেসিমাল সংখ্যাকে প্রকাশ করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এন্ড বাইনারিকে প্রকাশ করা হয় 0, 1। অক্টালকে প্রকাশ করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। হেক্সাডেসিমালকে প্রকাশ করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে আমাদের আছে A, B, C, D, E এবং F। তো খেয়াল করে দেখি ডেসিমালকে প্রকাশ করার জন্য মোট সংখ্যা লাগতেছে আমাদের টোটাল 10টা। তার মানে ডেসিমালে বেস হচ্ছে 10 এবং বাইনারিকে প্রকাশ করার জন্য মোট সংখ্যা লাগতেছে আমার 2টা, তার মানে বাইনারির বেস হচ্ছে 2।
অক্টালকে প্রকাশ করার জন্য আমার মোট সংখ্যা লাগতেছে 8টা, তার মানে অক্টালের বেজ হচ্ছে 8, এবং হেক্সাডেসিমালকে প্রকাশ করার জন্য আমার মোট সংখ্যা লাগতেছে 16টা, তার মানে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে আমাদের 16। এখন আমরা দেখি কোথা থেকে কোথায় রূপান্তর করা যায়। প্রথমে আমরা এখানে লিখি যে ডেসিমাল, বাইনারি, তারপরে এখানে আসে অক্টাল, এখানে চলে আসে আমাদের হেক্সাডেসিমাল। তো আমরা এখানে বিভিন্নভাবে রূপান্তর করতে পারবো, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। তো চলিয়ে আমরা প্রথমে শুরু করি। তো আমরা এখানে একটা শর্টকাট ওই শিখব, যে ওই বুঝতে পারলে আমাদের এই সংখ্যাপত্র রূপান্তরগুলোর প্যাচ লাগার সম্ভাবনা একেবারে কমে যাবে এবং আমরা নিমেষেই এই সংখ্যাপত্র রূপান্তরগুলো করতে পারবো। তো চলো শুরু করা যাক আমাদের সেই অসাধারণ টেকনিকটাতে। তো আমরা যে একটু মার্ক করার ট্রাই করি, ডেসিমেলকে আমরা আলাদা করে মার্ক করি এবং বাকি যে 3 পয়েন্ট আছে এগুলোকে আমরা আলাদা করে মার্ক করি। তো এখানে মার্ক করার একটাই কারণ হচ্ছে এই যে আমাদের ডেসিমেল আছে এটাকে আমরা একটু নামকরণ করে দিয়ে দিই সরকার, এবং এই যে আমাদের বাকি 3টে আছে এদেরকে নামকরণ করে দিই একটু জনগণ। আচ্ছা, আমাদের আরেকটা বিষয়, আমরা জানি যে গুণ করলে মান বেড়ে যায় এবং ভাগ করলে মান কিন্তু কমে যায়। আসলে যদিও কথাটি পুরোপুরি সঠিক নয়, কারণ গুণ করার সময় অনেক সময় মান কমে যায়। যদি আমাদের 2-এর সঙ্গে যদি আমরা 0.5 গুণ করি তাহলে কিন্তু 1 চলে আসে, তার মানে কি হয়ে গেল, মান কমে গেল। তা যাই হোক, তো আমরা সাধারণত এই মনে রাখতে ট্রাই করব যে গুণ করলে মান বেড়ে যায় এবং ভাগ করলে মান কমে যায়। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা হইতেছে, যে বিষয় হচ্ছে আমাদের যে কোনো দেশের সরকারই কিন্তু নিজেরটাকে দেশ কিন্তু পরিচালনা করে না। দেশ পরিচালনা করে কেমনে? সরকার দেশের জনগণের কাছ থেকে ট্যাক্স গ্রহণ করে এবং সেই ট্যাক্সের মাধ্যমে সরকার দেশ কিন্তু চালায়। তো এক কথায় বলা যায় জনগণের কাছ থেকে সে নেয়, আবার জনগণকে সে কী করে দিয়ে দেয়, ফেরত দিয়ে দেয়। আচ্ছা, তো এখানে মেন যেটা হচ্ছে, তো জনগণকে সরকার যে টাকাটা দেয় সেটা কিন্তু কম পরিমাণে ভাগ করে দিয়ে দেয় অনেকজনের কাছে, আর সরকার যখন জনগণের কাছে যখন নেয় তখন কিন্তু অনেকজন কিন্তু সরকারকে প্রদান করে, তার মানে এখানে বেড়ে যায়। তার মানে আমরা বুঝতে পারতেছি এই জায়গায় যখন আমরা সরকার থেকে জনগণকে দিব তখন ভাগ করে দিব, আর যখন জনগণ থেকে সরকারকে দিব তখন গুণ করে দিব। বেসিক্যালি আমাদের টেকনিকটা হচ্ছে এরকম, ডেসিমেল থেকে আমরা যখন এই 3টে সংখ্যায় যখন যাব তখন আমরা ভাগ করে করব, এবং যখন আমরা এই 3টে থেকে যখন আমরা এই ডেসিমেলে যাব তখন আমরা কি করব, গুণ করব। তাহলে চলো আমাদের টেকনিকটা আমরা শুরু করে দিয়ে দিই। আর একটা কথা হচ্ছে, এই যে ট্যাক্স নেয় বা যে দেয় সরকার জনগণকে যে দেয়, এতে কিন্তু সরকারে কিন্তু লাভ লস খুব একটা বলা যায় আছে কি না সেটা বলা যায় না। এবং তো আমরা সরকার যে জনগণের কাছ থেকে যে টাকাটা নেয় এবং টাকাটা যে জনগণকে দেয়, আবার সে কোন টাকাটা দেয়, সেই টাকাটাই দেয়। তার মানে আমরা এখানে সরকারের যে ব্যাজটা আছে 10 সেটাকে আমরা দেখব না, এবং আমরা সবসময় ব্যাজ লক্ষ্য করবো কার, জনগণের, কারণ জনগণের টাকায় সরকার চলে, আবার সরকারই আবার জনগণকে সে টাকা দিয়ে দেয়। আচ্ছা, তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখার ট্রাই করি বা সমস্যা সমাধান করার ট্রাই করি। প্রথমে আমরা সমাধান করি ডেসিমাল টু বাইনারি। ডেসিমালের বেস হচ্ছে আমাদের 10, বাইনারি বেস হচ্ছে আমাদের 2।
তো এক্ষেত্রে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাব, মানে সরকার থেকে জনগণের দিকে যাব। সরকার টাকা গ্রহণ করে জনগণের এবং সেই টাকা তারা জনগণের প্রদান করে, এর মানে ডেসিমেলের এখানে আমার কোনো সরকারি কোনো ইফেক্ট পড়ে না, যা ইফেক্ট পড়ে বাইনারি ইফেক্ট পড়ে। তাহলে আমরা এখানে 2 নিয়ে কাজ করব। তো আমি যেহেতু জনগণ থেকে সরকার থেকে যেহেতু জনগণের দিকে যাব, তার মানে সরকার জনগণ কী করে দিবে, টাকা ভাগ করে দিবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখা ট্রাই করি। এখানে আমরা যদি দেখা ট্রাই করি 1497.125, তাহলে এখানে আমাকে কি করতে বলছে, যেহেতু বেস 10, তার মানে আমার এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেল এবং এখানে বেস যেহেতু 2, মানে এই সংখ্যাটি হচ্ছে আমার বাইনারি, মানে আমাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলবে, এইভাবে প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা বোঝার ট্রাই করি যে এই যে দশমিক যে আছে, দশমিকের সামনে অংশটাকে বলা হয় পূর্ণাংশ এবং দশমিকের পরে অংশটাকে বলা হয় ভগ্নাংশ। তো আপাতত আমরা ভগ্নাংশটা একটু স্কিপ করি এবং আমরা হচ্ছে পূর্ণাংশটা নিয়ে কাজ করা শুরু করি। তাহলে পূর্ণাংশ দেওয়া আছে আমার কত 1497 এবং এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, এই যে আমরা দেখি সরকার থেকে জনগণের দিকে যাব, তার মানে সরকার জনগণকে টাকা কী করবে, ভাগ করে দিবে। এবং আমরা কী দিয়ে ভাগ করব, এটা আসলে পেজ লেগে যায় 10 দিয়ে না 2 দিয়ে। এই যে বললাম যে সরকার টাকা নেয় জনগণের কাছ থেকে, আবার সেই টাকা তারা জনগণকে কী করে, রিটার্ন করে। তার মানে এখানে সরকারের কোনো ইফেক্ট পড়ে না, ইফেক্ট পড়ে কার, জনগণে, মানে বাইনারি। তাহলে আমরা কী দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভাগ করার ট্রাই করি। 1497 ডিভাইড বাই 2 ইকুয়াল টু চলে আসে, এখানে ভাগফল চলে আসে আমাদের 748, 748 এবং আমরা এখানে ভাগশেষ চলে আসে আমার 1। আচ্ছা, ভাগশেষ 1 আসলো কেমনে, সেটা দেখার ট্রাই করি। 748 × 2 ইকুয়াল চলে আসে আমাদের কত, 1496, আর এখানে আসছে কত, 1497। তার মানে ভাগশেষ চলে আসে আমার 1। আচ্ছা, তারপরে আমরা আবার 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 748 ভাগ 2, এখানে ভাগফল চলে আসে আমাদের কত, 374। তাহলে ভাগফল চলে আসলো 374 এবং ভাগশেষ কত হয়ে গেল, 0। আবার আমরা 2 দ্বারা ভাগ করার ট্রাই করি। আবার আমরা যদি 374 ভাগ 2, এখানে আমাদের ভাগফল চলে আসে 187, 187 এবং ভাগশেষ চলে আসে আমাদের 0। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে 178 ভাগ 2 এবং ভাগফল চলে আসে আমাদের 93, 93 এবং ভাগশেষ চলে আসবে আমাদের 1। তারপরে আবার আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 93 ভাগ 2, ভাগফল চলে আসে আমাদের 46, 46 এবং ভাগশেষ চলে আসে আমাদের 1। এবং আবার আমরা 2 দ্বারা ভাগ করি, 46 ভাগ 2 হয়ে গেল 23, ভাগফল 23, ভাগশেষ 0। আবার আমরা 2 দ্বারা ভাগ করি, 23 ভাগ 2 চলে আসছে কত, এটা আমাদের 11। তাহলে 11 ভাগশেষ হচ্ছে 1, আবার 2 দ্বারা ভাগ করি 5, আবার ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 ভাগশেষ হচ্ছে 1, আবার 2 দ্বারা ভাগ করি 1, ভাগশেষ 0, আবার 2 দ্বারা ভাগ করি 0, 1। লাস্ট পর্যন্ত আমাদের এই জায়গায় কত আসতে হবে, 0 আসতে হবে। তো আমাদের হচ্ছে পূর্ণাংশটার কাজ শেষ। এবার আমরা দেখি ভগ্নাংশটার কাজ। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ভগ্নাংশটাকে সবসময় গুণ করতে হবে। তার মানে এখানে আমরা এখন করার ট্রাই করি 1.125 ইন্টু কী দ্বারা গুণ করবো, এই ডেসিমেলে তো কোনো ইফেক্ট পড়বেই না, তার মানে আমরা সবসময় কী দ্বারা, বাইনারিটাতেই গুণ করব, 2 দ্বারা গুণ করব। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে পয়েন্টের আগ পর্যন্ত দাগ টেনে নিই। এখন আমরা দেখার ট্রাই করি, গুণ করি। কত দেওয়া আছে আমাদের 0.125 ইন্টু 2 চলে আসে আমাদের কত, এটা মানে 0.25। তার মানে তো পূর্ণাংশ কত আসছে 0, ভগ্নাংশ কত আসছে 0.25। পূর্ণাংশটা আমরা সামনে লেখার ট্রাই করব এবং ভগ্নাংশটাকে আমরা সামনে লিখব। আবার আমরা 2 গুণ করব এবং এটা খেয়াল রাখতে হবে, শুধুমাত্র 2 গুণ যে করবো সেটা মাত্র ভগ্নাংশটাই গুণ করব, পূর্ণাংশকে আর নেওয়া আর যাবে না। তার মানে আবার আমরা কত গুণ করবো, 0.25 ইন্টু 2 আমাদের চলে আসে কত, এটা চলে আসে 0.5। আবার আমরা 2 দ্বারা গুণ করব। আবার যদি আমরা 0.5কে আমরা যদি 2 দ্বারা যদি গুণ করি,
সেটা চলে আসে আমাদের 1, তার মানে হচ্ছে 1.0। আবার আমরা যদি 2 দ্বারা গুণ করি, আমি একটু আগে বলে দিলাম যে পূর্ণাংশটাকে গুণ করা যাবে না, ভগ্নাংশটাকে গুণ করতে হবে। তাহলে কত চলে আসবে আমার অটোমেটিক্যালি, কত চলে আসবে, সেটা 0 আসবে। এখন যতবারই তুমি 2 গুণ করি না কেন কি আসবে, 0 চলে আসবে। তো আমাদের লাস্ট ফিনিশিং ম্যাচ চলে আসলো। এখন আমরা কী করবো, আমরা এই উপর থেকে মানে MLS মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং এখানে আমরা যাব LSM মানে লো সিগনিফিক্যান্ট বিট। তো আমরা এখন এভাবে লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো প্রথমে এটাকে আমরা সাজিয়ে লিখি। কত প্রথমে আসছে আমাদের 0, নিচ থেকে খেয়াল করি আমরা এই জায়গায় 0, নিচ থেকে খেয়াল করি প্রথম হচ্ছে 1 1 0 1 1 1 0 1 1 0 0 1, এবং এটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে আমরা এটাকে পিছনে লিখে দেব দশমিকের পর 0 0 1 0। এই যে এটা হয়ে গেল আমার কি বাইনারি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা শিখব ডেসিমাল থেকে অক্টাল। ডেসিমালে বের হচ্ছে 10, অক্টালে বের হচ্ছে কত আমাদের 8। আবার আমরা খেয়াল করি ডেসিমাল থেকে যখন অক্টালে যখন যাব ঠিক সেমভাবে মানে সরকার থেকে জনগণের দিকে ভাগ করবো না গুণ করবো, অবভিয়াসলি ভাগ করব। এখন আমরা খেয়াল করি আবার সেম এক্সাম্পল একটা দেওয়ার ট্রাই করি। 1497.125 এটা দেওয়া আছে আমার ডেসিমেলে, আমাকে প্রকাশ করতে বলছে কিসে, অক্টাল। তো আমি আবারও, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। আমরা পূর্ণাংশ লেখা ট্রাই করি 1497। যদি সরকার থেকে যদি জনগণে যাব কী করবো, অবশ্যই ভাগ করব। তো এখন আমরা ভাগ করব কি দিয়ে, 10 দিয়ে 8 দিয়ে, এই যে বলেই তো দিছি, কারণ সরকারে কোনো ইফেক্ট পড়ে না, যা ইফেক্ট পড়ে জনগণের উপর ইফেক্ট পড়ে। আমরা 8 দ্বারাই ভাগ করব। আমরা ভাগ করার ট্রাই করি। কত দেওয়া আছে প্রথমত আমাদের 1497 ভাগ 2, আমার সরি 1497 ভাগ 8 চলে আসে আমাদের ভাগ শেষ চলে আসে, ভাগফল চলে আসে কত 187 পয়েন্ট তো নেওয়া যাবে না, আমরা এখানে ভাগফলটা লিখব, এখানে ভাগ শেষটা লিখব। তো আমাদের এখানে কি করতে হবে, আমরা প্রথম গুণ করে দেখি কত আসে আমাদের 187 × 8 চলে আসে আমাদের 1496। আবার ভাগ শেষ আমার চলে আসলো কত আবার তাহলে 1। আবার আমরা এখন 187কে আমরা আবার 8 দ্বারা ভাগ করব, আমাদের চলে আসে কত এই জায়গায় 23। আবার 8 দ্বারা ভাগ করলে চলে আসলো কত আমাদের এই জায়গায় 23। এখন আমরা 8-এর সঙ্গে 23 গুণ করে দেখি কত চলে আসে, 184 মাইনাস 187, তার মানে আমার ভাগ সে চলে আসে কত এই জায়গায় 3। আবার আমরা 8কে ভাগ করব, তাহলে 23 ভাগ 8 চলে আসে আমাদের কত এই জায়গায় 2, এবং 8 দুগুণে 16, তাহলে 23 মাইনাস 16, এবং ভাগটি চলে আসে আমাদের 7। আবার 8 দ্বারা ভাগ করব, 0 ভাগটি চলে আসে কত 2। এই আমাদের পর্যন্ত 0 চলে আসছে, আমাদের কাজ তাহলে শেষ। এখন আমরা ট্রাই করব কার ভগ্নাংশ নিয়ে। এটা আমরা রাখবো ভগ্নাংশের সময় গুণে করতে হয়, তাহলে 125.125 ইন্টু কত দ্বারা গুণ করবো, 8 দ্বারাই গুণ করতে হবে আমাদেরকে, এবং একটা টান দিয়ে দাগ দিয়ে নিই। এটা হচ্ছে পাশে একটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ রাখবো। তাহলে 0.125 ইন্টু 8 চলে আসে, এটা আমাদের টোটালি চলে আসে 1, তাহলে আমাদের 1 চলে আসছে, এবং এখানে কত চলে আসে 0। এখন যতবার আমরা 8 দ্বারা গুণ করি না কেন আমার এখন কি চলে আসবে 0 0 চলে আসবে। এটা খেয়াল করা লাগবে, পূর্ণাংশে গুণ করা যাবে না, গুণ করতে হলে কী দ্বারা গুণ করতে হবে, শুধুমাত্র ভগ্নাংশ পার্টটাকে গুণ করতে হবে। তাহলে আমরা আবার সেমভাবে করে ফেলি। আমাদের তাহলে ফাইনাল অ্যান্সারটা কী হয়ে গেল, আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত 137 না মিস্টেক 2731 দেন 0.1, এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা দেখব ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ডেসিমালে বের হচ্ছে 10, হেক্সাডেসিমালে বের হচ্ছে কত আমাদের 16। তো আমরা আবার সেমভাবে সরকার থেকে জনগণের দিকে, তো জনগণের কোনো ইফেক্ট পড়বে না, যা ইফেক্ট পড়বে কার সরকারের কোনো ইফেক্ট পড়বে না, যা ইফেক্ট পড়বে কার জনগণের। আমরা আবার একটা উদাহরণ দেখে নিয়ে নিই। সেমভাবে 1497.125 10 ইকুয়ালস টু হেক্সাডেসিমাল ইকুয়ালস টু হোয়াট। তো আমরা করার ট্রাই করি, পূর্ণাংশের প্রথমে নিয়ে নিই
1497 ভাগ কত দিয়ে দেবো 16 দিয়ে ভাগ করব তাহলে দেখি আমরা কত আসে এটা আমাদের এখানে কত আসে দেখি 1497 ভাগ 16 ইকুয়াল চলে আসে আমাদের এখানে 93 93 আমরা 93 এর সঙ্গে আমরা 16 গুণ করে দেখি কত চলে আসে আমাদের 1488 মাইনাস 1497 তাহলে এখানে চলে আসে আমাদের কত 9 চলে আসে তাহলে ভাগশেষ চলে আসে কত 9 আবার আমরা 93 কত দ্বারা ভাগ করব 16 দ্বারা ভাগ করি 93 ভাগ 16 চলে আসে আমাদের কত এই জায়গায় 5 তাহলে আমরা 16 এর সঙ্গে আগে 5 গুণ করে দেখি কত আসে 80 মাইনাস 93 এটা চলে আসে আমাদের 13 চলে আসে কত 13 কিন্তু 13 সরাসরি লেখা যায় না 13 সরাসরি লেখা যায় না কারণ হেক্সাডেসিমালে 13 সরাসরি আসে না প্রথম এ বি সি ডি করে আসে এবং আমরা জানি 13 মানে যেটা হচ্ছে কি তোমার ডি তারপরে আমরা আবার 16 দ্বারা ভাগ করে দিয়ে দিই আর তো ছোটো যেহেতু কিছু ভাগ যায় না তাহলে লাস্ট পিছনে কত থাকলে কত 0 এবং ভাগের চলে আসলে কত আমার 5 পূর্ণাংশের কাজ শেষ এখন আমরা দেখব ভগ্নাংশের কাজটা 0.125 ইন্টু কত গুণ করব 16 গুণ করব তাহলে গুণ করে ফেলি আমরা 0.125 ইন্টু 16 চলে আসে আমাদের কত 2 তাহলে সরাসরি চলে আসছে কত 2 পয়েন্ট তাহলে 0 রয়ে গেল এখানে যতবারে আমরা 16 গুণ করি না কেন সেটা আমার 0 0ই দিবে তাহলে আমাদের লাস্ট অ্যান্সার চলে আসলো কত আমাদের লাস্ট অ্যান্সার চলে আসলো এটা 5D9.2 এখানে আমরা লিখে দেব কত হেক্সাডেসিমাল এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আমাদের সরকার থেকে জনগণের দিকে যাওয়া শেষ এখন আমরা যাব জনগণ থেকে সরকারের দিকে যাব তো জনগণ হচ্ছে কি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তাহলে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে যাব তো প্রথমে আমরা দেখার ট্রাই করি বাইনারি থেকে ডেসিমালে বাইনারি বেস হচ্ছে 2 ডেসিমালে বেস হচ্ছে কত 10 তার মানে আমরা জনগণ থেকে কোথায় যাব সরকারের দিকে যাব সরকার যখন জনগণের কাছ থেকে টাকা যখন নেয় তখন কী নেয় সবাই অনেক জনগণ সরকারকে টাকা দেয় বেশি হয়ে যায় টাকা পরিমাণ তার মানে এখানে আমরা কী করবো জাস্ট গুণ করব আর কিচ্ছু না এবং এক্ষেত্রে খেয়াল লাগবে যা ইফেক্ট পড়ে কিন্তু জনগণের পড়ে সরকারের না তাহলে গুণের সময় আমরা কত দ্বারা গুণ করব 2 দ্বারা 10 দ্বারা 9 তো আমরা একটা উদাহরণ দেখতে পারি সাপোজ ধরি এই জায়গায় আমার আসছে 11011.101 বাইনারি থেকে কথা দিতে বলছে ডেসিমালে তাহলে আমরা কী করবো জাস্ট গুণ করবো এটা অনেক সিম্পল একটা এক্সাম্পল তো আমরা খেয়াল করি প্রথমে আমরা কী লিখবো এই যে সংখ্যাটাকে আমরা প্রতিটা উপাদানকে 2 দ্বারা গুণ করব তাহলে 1 × 2 দেন প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 এটা একটা মার্ক করি এই যখনই শেষ ফিনিশে চলে আসবো এটা আমরা হালকা একটা মার্ক করে দিয়ে দিই দেন আবার প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 তো এক্ষেত্রে আমরা যেটা এখানে মার্ক করছি এখানে আমরা শুধুমাত্র এই 2গুলোর উপর মানে বাইনারি বেসের উপর দেয়া আমরা সংখ্যা বসাবো এবং এই যে আমাদের দশমিকের যে আগে যেটা ছিল এখানে জাস্ট 0 দিব এবং যত সামনে আসবো বাড়াবো আমরা এক করে 1 2 3 4 এবং যত আমরা ডানে যাব কী করবো কমাবো 0 উপর এখানে আমরা লিখবো -1 -2 -3 তারপরে লাস্ট আমাদের যেটি ফিনিশিং আমরা এটাকে যদি আমরা সলভ করি যদি সঠিক ক্যালকুলেটরে বসাই দিই যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা ক্যালকুলেটরে চলে গেলাম আমরা একটু ক্যালকুলেটর ফিনিশ করে দিয়ে দিই তো আমরা প্রথমে দেখার ট্রাই করি 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে তো সেটা আমাদের ওটা রিটার্ন করে তার মানে 1 দেখার কোনো দরকার নেই আমাদের সরাসরি আমরা এটা বসাই দিই 2 এর পাওয়ার 4 দেন প্লাস 2 এর পাওয়ার 3 দেন প্লাস 0 সঙ্গে গুণ করলে সেটা 0 হয়ে যায় লেখা দরকার নাই প্লাস 2 এর পাওয়ার কত 1 দেন প্লাস কত আছে আবার 2 এর পাওয়ার 0 2 এর পাওয়ার 0 তো 2 এর পাওয়ার কত 0 দেন হচ্ছে প্লাস
আবার 2 এর পাওয়ার -1 দেন প্লাস 2 এর পাওয়ার -2 জিরোর সঙ্গে গুণ করলে জিরো লেখার দরকার নাই, এটা আমার তোলার দরকার নাই। তো আমরা তারপরে চলে গেলাম কত 2 এর পাওয়ার দেওয়া আছে কত আমাদের -3। আমরা ইকুয়াল চাপ দিই, যেটা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা একটু পয়েন্টে নেওয়ার ট্রাই করি। তো পয়েন্টে নেওয়ার জন্য আমাদের এই যে SD এটা চাপতে হবে। চলে আসে কত আমাদের 27.625, আচ্ছা 27.625। তাহলে আমার ফাইনাল চলে আসছে কত 27.625। এইটাই হয়ে গেল আমাদের ডেসিমেলে প্রকাশ এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা যাব অক্টাল টু ডেসিমাল। অক্টালের বেজ হচ্ছে আমাদের 8, ডেসিমেলের বেজ হচ্ছে আমাদের 10। আবার সেমভাবে জনগণের উপর ইফেক্ট পড়বে, ডেসিমেলের উপর কোনো ইফেক্ট পড়বে না। আমরা গুণ করার সময় আমরা 8 দ্বারাই গুণ করবো। এক্ষেত্রেও আমরা আবার একটা এক্সাম্পল দেখার ট্রাই করি। সাপোজ ধরি জায়গায় 123.540, এটা আমার অক্টালে দেওয়া আছে, এটা আমাকে বের করতে বলছে ডেসিমালে। তো আবার সেমভাবে আমরা এটাকে করে ফেলবো। কি করব, 1 এর সঙ্গে কত গুণ করব 8 গুণ করব, প্লাস 2 এর সঙ্গে কত গুণ করব 8 গুণ করব, প্লাস 3 এর সঙ্গে কত গুণ করব 8 গুণ করব, পয়েন্টের আগে একটু মার্ক করে নিয়ে নেই। দেন প্লাস 5 এর সঙ্গে কত গুণ করব 8, প্লাস 4 এর সঙ্গে কত গুণ করব 8, প্লাস 0 এর সঙ্গে কত গুণ করব 8। এই যে পয়েন্ট মার্ক করছি আমি এখানে 0, দেন 1, দেন 2। এই পাশে গেলে কী করবো, মাইনাস করে দেবো, -1, -2, -3। এটাকে আমরা ক্যালকুলেটর বসে একটু সলভ করে ফেলি। তাহলে 1 ইন্টু 8 এর পাওয়ার কত এই জায়গায় 2, দেন প্লাস 2 ইন্টু 8 এর পাওয়ার কত আমাদের এই জায়গায় 1, দেন প্লাস 3 ইন্টু কত দেওয়া 3 ইন্টু কত 3 ইন্টু 8 এর পাওয়ার দেওয়া আছে আমাদের 0, দেন 0, দেন হচ্ছে প্লাস 5 ইন্টু 8 এর পাওয়ার দেওয়া আছে -1, দেন প্লাস 4 ইন্টু 8 এর পাওয়ার দেওয়া আছে আমাদের -2, দেন প্লাস 0 ইন্টু দেন প্লাস 0 ইন্টু 8 এর পাওয়ার দেওয়া আছে কত -3। আমারটা ইকুয়াল দেখি কত চলে আসছে আমাদের লাস্ট ফিনিশিংয়ে অ্যান্সার চলে আসছে আমাদের 1339/16। এটাকে আমরা একটু পয়েন্টে নিই, চলে আসছে তাহলে আমাদের লাস্ট ফিনিশিং অ্যান্সার 83.6875। এটা হয়ে গেল আমার ডেসিমালে। তো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। সেটা একটু মার্ক করে নিতে পারি, বক্স করে নিতে পারি। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে। হেক্সাডেসিমালে বের হচ্ছে 16 এবং ডেসিমালে বের হচ্ছে কত আমাদের 10। আবার জনগণ থেকে সরকারের দিকে জনগণের উপর ইফেক্ট পড়বে, সরকারের উপর কোনো ইফেক্ট পড়বে না। তো আমরা একটা উদাহরণ দেখার ট্রাই করি। এখানে দেওয়া আছে আমাদের B5T.48 হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কত হবে। তো আমরা আবার সেমভাবে করব। এখন আমরা গুণ করার সময় কত গুণ করব, আচ্ছা জনগণ থেকে যে সরকার আবার সেমভাবে গুণই করব। তাহলে বি, আমরা এখানে বি লিখবো না, আমরা কারণ আমরা যেহেতু গুণ করব তাহলে আমরা সরাসরি গুণ করতে পারবো না। বি জানি আমরা কত, বি ডেসিমাল কত হয় 11, তাহলে 11-র সঙ্গে গুণ করবো কত 16, দেন প্লাস 5-এর সঙ্গে গুণ করবো কত আমরা 16, দেন প্লাস ডি মানে জানি আমরা কত, ডেসিমাল মানে কত হয় 14 হয়ে যায়। 14 ইন্টু কত, 14 ইন্টু আমরা হচ্ছে 16, দেন একটু মার্ক করি একটু যেহেতু দশমিকের আগে আছে, প্লাস 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। দেন এখানে আমরা আবার মার্ক করছি এখানে 0, দেন এখানে 1, এখানে 2, এখানে -1 -2। আমরা এটাকে ক্যালকুলেটর একটু সলভ করে নিয়ে নিই। এখানে দেওয়া আছে কত আমার 11 ইন্টু 16-র পাওয়ার দেওয়া আছে 2, প্লাস 5 ইন্টু 16-র পাওয়ার দেওয়া আছে 1, দেন প্লাস 14 ইন্টু 16-র পাওয়ার দেওয়া আছে 0, দেন প্লাস 4 ইন্টু 16-র পাওয়ার দেওয়া আছে আমার -1, দেন প্লাস 8 ইন্টু 16-র পাওয়ার দেওয়া আছে আমার -2। তো ইকুয়াল আমাদের লাস্ট ফিনিশিংয়ে যেটা চলে আসছে সেটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 2910.28125। এটা হচ্ছে আমার হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে চলে আসছে। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তো আমাদের জনগণ এবং সরকারের যে টম এন্ড জেরি খেলাটা ছিল সেটা আমাদের অলরেডি শেষ। এখন আমাদের লাস্ট খেলা রয়ে গেছে কত,
লাস্ট খেলা রয়ে গেছে আমাদের জনগণ থেকে জনগণের রূপান্তর, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে।